রংপুর নগরীর ইন্টারন্যাশনাল হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে। ২৫ জুন ইসলামবাগ আরকে রোডে দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের নানা অনিয়ম ও চিকিৎসা ব্যবস্থায় গাফিলতির প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের আসলে ২০ বেড হিসাবে ডাক্তার থাকার কথা দুজন, একজন পেয়েছি। তাদের আসলে বেড থাকার কথা ২০টা, আমরা ৩০-এর অধিক পেয়েছি। তারপরে আমরা হয়তো ওটিতে 4টা ওটি পেয়েছি, সেখানে 4টা জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিন থাকার কথা 3টা পেয়েছি। কার্ডিয়াক মনিটর থাকার কথা 4টা, ওখানে 3টা পেয়েছি, আর একটা পোস্ট অপারেটিভে ছিল। আর কাগজপত্রের মধ্যে হলো লাইসেন্স নবায়ন, রিসেন্ট নবায়নটা নেই। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম বন্ধে সতর্ক করা হয়। সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে আজকে মোবাইল কোর্টে অভিযানটি পরিচালনা করা হয়েছে। আমাদের এখানে অভিযোগ ছিল যে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। আমরা এখানে এসে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা পেয়েছি এবং তাদের যে যথাযথ রিকোয়ারমেন্ট ছিল হাসপাতালটি পরিচালনা করার, সেটিরও আমরা গাফিলতি পেয়েছি। এই কারণে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নিয়মিতভাবে রংপুরের সকল অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিক অভিযান পরিচালনা করা হবে বলে জানান সিভিল সার্জন। আমরা এই যে আমাদের এই কার্যক্রমটা অব্যাহত রেখেছি। আমরা এই কয়েকদিনের মধ্যেই অনেকগুলো ক্লিনিক, ডায়াগনস্টিক এগুলো ভিজিট করেছি এবং এই কাজ আমাদের অব্যাহত থাকবে, যাতে মানে এরকম দুর্ঘটনা না ঘটে। এদিকে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া স্বপ্ন জেনারেল হাসপাতালের কার্যক্রম পরিচালনার অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।